শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো উঠেই একটু ফ্রেশ হয়ে চা বসালাম। মেয়ের জন্য চা বসিয়েছি। ওর আজকে স্যার আসবে 9:30টায়। ওর আজকে অঙ্ক পরীক্ষা, তো 1টার থেকে পরীক্ষা। আজকে দেরি করেই যাবে। তো বললো স্যার বলে আসবে নাকি 9:30টায়। ওই জন্য বললো একটু চা খাবে। ওটাই চা না, কফি খাবে বললো। দুধ বসিয়েছি গরমে, তো কফিটাই বসালাম। আর আমার এই যে গরম জল করলাম ওটাতে। এই তো গরম জল খাওয়া হয়ে গেছে, আমি গ্রিন টি খাবো। তারপরে রান্নাবান্নি করতে হবে। তো ঠিক আছে, দেখতে থাকো। হচ্ছে আলু ভাজা মেয়ের জন্য, এটা হচ্ছে কচুর লতি, এটা হচ্ছে কলমির শাক, তারপরে এটা হবে পুঁটি মাছ চচ্চড়ি হবে, যে চচ্চড়ি কাটা আছে, পুঁটি মাছ চচ্চড়ি। আর এটা বোয়াল মাছ দুটো এই যে মেয়ের জন্য বসিয়েছি। পুঁটি মাছটা মেয়ে যতটা পছন্দ করে না, চচ্চড়ি খায়, অল্প সবজি খাবে। আর যে বোয়াল মাছটা একটু মশলা আলু দিয়ে একটু মাখা মাখা করে করবো ওর জন্য। হয়ে গেছে যে চচ্চড়িটা আজকে মা করবো। মাই ভালো করে চচ্চড়িটা, মা করবে, আমি যে মাছ দুটো করবো। করে রেখে ওরা আসবে, ওই যে স্যার গেল এক্ষুনি, এসে ওরা স্নান করে আসবে, ও তারপরে খেয়ে যাবে স্কুলে। তো চলো আমি মাছটা করে ফেলি। তো এখন স্নান টান করে আসলাম, এক্ষুনি আসলাম। আজকে অনেক লেট হয়ে গেছে স্নান করতে, তাই না বাবু? তুমি তো আজকে সবার ফার্স্ট স্নান করছো, স্কুল থেকে এসেই স্নান করছো। আর আমার আজকে কত লেট হয়ে গেছে, অনেক জামা কাপড় ছিল, ধোয়া হলো, ঘর দোয়ার মোছা, তো রান্নাঘাড়ি হলো। তারপরে আজকে দেখি রান্নাঘরে পিঁপড়ে ভরে গেছে উপরে, প্রচণ্ড পিঁপড়ে। সকালবেলা আমি রান্নাঘর পরিষ্কার করলাম, মুছলাম, কিন্তু কিচ্ছু ছিল না। তারপরে কিছুক্ষণ পরে গিয়ে দেখি, ও মা, রান্নাঘরের সেলফ টেলফ একদম পিঁপড়ের ডিম সহ পুরো একদম ভরে গেছে। তারপরে ওটাকে তো ওষুধ টষুধ দিয়ে তারপর ঠিক করা হলো। আসো, যাও, ওর পটি পেয়ে গেছে। ওই তো তারপর ওগুলোকে ওষুধ দিয়ে রেখেছিলাম, ওই যে ওষুধটা দিল, তারপর আমি এই তো আবার ওগুলোকে মুছে পরিষ্কার করলাম। এত পিঁপড়ে, যে বর্ষার দিনেই মনে এরকম পিঁপড়ে হয়, বর্ষার জন্যই হবে হয়তো, এতটা পিঁপড়ে। আর তো পরিষ্কার করলাম। আর তারপর ওই যে ফলের চোচাগুলো ফেলা হয় তো একটা বালতিতে আর কি, ওগুলোর জন্যও হতে পারে বেশি, রাতে সারাদিন জমে, পরের দিন সকালে ফেলা হয় ওটা, ফেলি, তো ওটার জন্যও হতে পারে পিঁপড়ে, কালো পিঁপড়ে। আর ওই পিঁপড়ে দেখি আমার গায়ে, কিছুক্ষণ পর দেখি আমার গায়ে খালি এখানে ওখানে পিঁপড়েই দেখা যাচ্ছে, আর বিরক্তিকর। তো এই তো এখন স্নান হলো। মেয়ে তো পরীক্ষা, আজকে 1টার থেকে পরীক্ষা ছিল, 12:30টায় গেল। আজকে তো 2টো বাজবে, 2:30 বাজবে, 1 ঘন্টার পরীক্ষা, 2:15 মধ্যে চলে আসবে। ওর পাপারও স্কুলে পরীক্ষা শুরু হয়েছে, ওর পাপাও আজকে তাড়াতাড়ি আসবে, পরীক্ষা হচ্ছে আজকে শুরু হলো ওর স্কুলের পরীক্ষা। তো আসলো। আরও ধোয়া কাচা করছি, তো সামনের সোমবারেই আমরা যাব। তার আগে যে ধোয়া কাচা করে গুছিয়ে রেখে যেতে হবে, নাহলে আবার এসে আবার এতগুলো নিয়ে যাব, ওগুলো ধোয়া, আবার ঘরের চাদর টাদর আবার ধুতে হবে। ওগুলোই একটা একটা করে ঘরের পাল্টাচ্ছি আর কি। কালকে আমার এই ঘরের পাল্টিয়েছি, আজকে মেয়ের ঘরের, তারপরে কালকে ওই পড়ার ঘরের পাল্টাবো, এরকম করে পাল্টাচ্ছি। আর বৃষ্টি না, কী বলো তো, এই বৃষ্টির দিনে শুকাবো কী করে? একটা জামা কাপড় 3 দিন তো লাগেই শুকাতে, 2-3 দিন লেগে যায়, তারপর ফ্যানের নিচে দিতে হয়। আর রোদ হলে তো একদিনই শুকিয়ে যায়। ওইটাই আর কি, এগুলি করছি এখন। তারপর আবার বাড়ি যাব শুক্রবারে, বাড়িতে পুজো আছে, মায়ের মন্দির, শনিবারে পুজো মায়ের, তো শুক্রবারে যাব আমরা। ও হয়তো যেতে পারবে না, স্কুল আছে শনিবারেও, তো আমি, মেয়ে, আমার যা, তো আমরাই যাব। শুক্রবারে যাব, আবার শনিবারে তো পুজো, রবিবারেই চলে আসব। রবিবারে তো আসতেই হবে, রবিবারে 12টা-1টার দিকে চলে আসবো, আবার সোমবারে আমরা বেরোবো। তো এই তো। আর ওই পুজোতে সবাই আসে তো, বাড়িতে পিসি মাসিরা সবাই আসে, দেখা হয়, ভালো লাগে। এই পুজোতেই সবাই আসে, সবার সাথে দেখা হয়, তো যেতে তো হবেই, ভালো লাগে। তো দেখাবো তোমাদেরও, সবাইকে ভালো লাগবে। তো
তো ঠিক আছে, এখন একটু মোবাইলটা নিয়ে বসি। আজকে সকাল থেকে এক ফোঁটাও বসতেও পারিনি, কোনো কাজ, এত যে কাজকর্ম কিচ্ছু শেয়ার করতে পারছি না, কিচ্ছু না। মানে এত কাজকর্ম, মানে কখন আমি শেষ করব আর কি কাজগুলো, এর জন্য আর ভিডিও করা হয় না, এই টুকটাক আর কি। তো এগুলো তোমাদের সাথে শেয়ারই করা হয় না, এত কিছু করা হয় যে। তো এত কিছু শেয়ার করতে গেলে তো অনেক বড় হয়ে যাবে, তো সেটা তো আর হবে না। ওই জন্য একটু একটু করে অল্প অল্প করে করা হচ্ছে আর কি। তো ঠিক আছে, এখন একটু বসি মোবাইলটা নিয়ে, তারপর আবার দেখা হচ্ছে তোমাদের সাথে। তো ঠিক আছে, দেখতে থাকো। আমরা আসছি এখন কসমো বাজারে আসছি। হয়ে গেছে আমাদের কাজ, ও বাইরে বৃষ্টিও হচ্ছে, এখন বেরোবো আমরা। এই যে সব বাচ্চা কাচ্চা নিয়ে আসছি আমরা মলে ঘুরতে, বাইরে বৃষ্টিও হচ্ছে। রোজ রোজ আসলে বেলুন নিতে হবে নাকি তোমার? রোজ আসবা আর একটা করে বেলুন নিয়ে যাবা তুমি? হবে না তো? কেন বেলুন লাগবে কেন তোমার? মলে আসলে ওর বেলুন লাগে, ও রোজ বেলুন নিয়ে চায়ে চায়ে নিবে ওদের থেকে। এদিকে শুনো, চলো সামনে যাও। মলে, শপিং মলে আসলেও বেলুন লাগে। এই তো সন্ধে হয়ে গেছে, আর এখন এই যে চা বসিয়েছি, আর মেয়ে তো পড়তে গেল, পরীক্ষা আজকে শেষ, তো পড়তে গেছে, পড়া ছিল আজকে, কম্পিউটার ক্লাসও ছিল আজকে, তো বললো আজকে যাবে না কম্পিউটার ক্লাসে, ওই পড়তে গেছে, চলে আসবে 7:30 বাজবে। আর আমি একটু চা বসালাম, যে যাও চা খাবে বললো, ও আজকে জল ঢালছে তো, নিরামিষ খেয়েছে, তো ওপরের গ্যাসটা তো আমার একদম মোছাই, তো বললো আমি বানাচ্ছি তুমি আসো। তো এই তো চা বানালাম, এই তো হতে হতে মেয়েও চলে আসবে, বানিয়ে নিয়ে বসিয়েছি দুধ চাও। আর তখন একটু হঠাৎ করেই ওই কসমো বাজারে গিয়েছিলাম, আরে আমাদের পুচকিটা ওর ঠাকুমাকে জ্বালিয়ে খাচ্ছিল দুদিন থেকে, আমাকে চুড়িদার কিনে দাও, আমি চুড়িদার পরবো। কালকেও সারাক্ষণ, আজকে দুপুরেও এই নিয়ে ও সারাক্ষণ বলেই যাচ্ছে ও দাদা ঠাম্মিকে যে আমাকে চুড়িদার কিনে দাও। তখনই যে মা দুই বোনকে টাকা দিল ওর জন্যই গিয়েছিলাম, নিয়ে আসলাম। মেয়েও একটা চুড়িদার নিল, আর ওই পুচকিটাও নিল আর কি, ও চুড়িদার কি ওই কাটিংয়ের আর কি একটা নিয়েছে আর কি, ওটার জন্যই গিয়েছিলাম। তো আমরা বের হওয়ার পরে কিছুক্ষণ পরে দেখি একদম আকাশটা অন্ধকার করে দিয়েছে, প্রচণ্ড অন্ধকার, মানে বৃষ্টি পর আসবেই। তারপর আমরা ঢোকার পর বৃষ্টিটা নামলো, আর আমাদের এখানে কাছেই, একদমই কাছে, ওর জন্যই আর কি তাড়াতাড়ি যাওয়া আসা যায়। তো ফট করে পুরো বৃষ্টি নেমে পড়েছিল, তারপর বের হলাম যখন, তখন আবার বৃষ্টিটা ছিল না, চলে আসছি। 1 ঘন্টা লাগলো, 1 ঘন্টার মধ্যে চলে আসছি। তো এসে একটু শুয়েছিলাম, তো মেয়ে তো এসেই পড়তে গেল। চলো তাহলে চাটা খেয়ে নিই, দুধটা ফুটছে, চা পাতাটা দিব। আদা নেই ঘরে, আবার নিচে যাব, তো আদা হলে দুধ চায়ে ভালো হয়। এই আজকে ডিম ভুজিয়া করছি, ধাবা স্টাইলের ডিম ভুজিয়া, আর মা রুটি বানিয়েছে এখানে, রুটি পরোটাও হয়েছে বাবার জন্য। তো এই যে, তো খাওয়া দাওয়া করে চলে আসছি। আজকে নিচেই, আমি তো উপরে নিয়ে আসি রুটিটা রাতে, তো এখন আজকে একবারেই নিচে খেয়ে আসছি রুটি। আর আজকে যে একটু ডিম ভুজিয়া করেছিলাম ধাবা স্টাইলের, তো ওটা দিয়ে রুটি খেয়েছি। আর সবার খাওয়া হয়ে গেছে, এখন হচ্ছে দেখো চায়ের বাসনে, তখন চায়ের বাসন মাজিনি, ওটাই এখন মেজে তারপরে শুভ। তো চলো, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো। তো ঠিক আছে, টাটা, গুড নাইট।